হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 8-এ একটি সুন্দর গল্প, এ কিংস টেল। এই গল্পটি এর আগের দিন আমি ফার্স্ট পার্টটি বুঝিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড ইউনিটটি পড়াবো। আশা করছি খুব সহজেই তোমরা এই গল্পটি বুঝতে পারবে। আমি প্রতিটি লাইন ধরে ধরে বাংলা মানে সহ এবং ব্যাখ্যা সহ তোমাদের বোঝাবো। আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের অনেক উপকৃত করবে। ভিডিওটি পুরোপুরি দেখো। চলো আমরা সোজাসুজি টেক্সটে চলে যাই। ইন দ্য হোম অফ স্যার হেক্টর আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, মানে স্যার হেক্টরের বাড়িতে আর্থার যে ছোট্ট ছেলেটি, দ্য সন অফ দ্য লেট কিং মানে রাজার সেই ছেলে, মরে যাওয়া রাজা, মৃত রাজার ছেলে আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, সে তার জীবন বা শৈশবটা কাটাচ্ছিল ইন হ্যাপিনেস, সুখে, অ্যান্ড সেফটি, নিরাপত্তায়। তাহলে হেক্টরের বাড়িতে খুব ছোট্টবেলা থেকে খুব সুন্দরভাবে সে নিরাপত্তা এবং সুখে দিন কাটাচ্ছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বড় হলো, হি বিকেম জেন্টল, সে ভদ্র হলো, স্ট্রং, শক্তিশালী হলো, হ্যান্ডসাম, সুদর্শন হলো, অ্যান্ড গুড, এবং খুব ভালো মানুষ হলো, লাইক হিজ ফাদার উথার পেন্ডাগন, কার মতো? তার বাবার মতো, উথার পেন্ডাগনের মতো। 18 years past, 18 বছর অতিবাহিত হয়ে গেল। পাস্ট মানে অতিবাহিত বা 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভেলরি, ব্রিটেন পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল কিসের দ্বারা? একটা তিক্ত প্রতিদ্বন্দ্বিতায়। বিটার রাইভেলরি মানে কি? তিক্ত প্রতিদ্বন্দ্বিতায়। নন অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, কোন যুদ্ধরত ব্যারন্স জমিদারি রাজা হতে পারলো না, ম্যানেজ করতে পারলো না টু বিকাম দ্য কিং, রাজা হওয়ার জন্য। মানে সবাই বলবে আমি রাজা হব, ও বলছে আমি রাজা হব, কিন্তু কেউ রাজা হতে পারলো না। দ্য পিপল অফ লং ফর দ্য ওল্ড ডেজ, মানুষজন আশা করেছিল বা কামনা করেছিল। লং ফর মানে কি? আশা করা। দ্য ওল্ড ডেজ, সেই পুরানো দিনের মতো, অফ পিস, শান্তি, অ্যান্ড প্রসপিরিটি মানে সমৃদ্ধি ফিরে পেতে, আন্ডার উথার পেন্ডাগন, উথার পেন্ডাগনের মতো, রাজত্বের মতো এত শান্তি এবং সমৃদ্ধি ছিল, লোকে খুব শান্তিতে বসবাস করত, তারা উথার পেন্ডাগনের রাজত্বের মতো জীবন কাটাতে। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল বড়দিনের সময়। এ টাইম অফ ফেস্টিভিটি, একটা উৎসবের সময়। আমরা যেমন দুর্গাপুজোতে আনন্দ করি, দুর্গাপুজো আমাদের উৎসব, আমরা খাওয়া দাওয়া বেশ ভালো, ঘুরতে ঘুরতে যাই সেজে গুজে, সেরকম ওরাও কিন্তু খুব আনন্দ উৎসব পালন করে ক্রিসমাস ডে, যেহেতু খ্রিস্টান ওরা। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু সারা ব্রিটেনে তখন পিপল আর হাংরি, মানুষজন ছিল ক্ষুধার্ত, কোল্ড, শীত মানে সবাই শীতে কাবু হয়েছিল, প্রচুর শীত লাগছিল, শীতা বলা হয়, কোল্ড মানে এখানে শীতার্থ, অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং ভীত, সবাই যেন ভয়ে ভয়ে রয়েছে, এ ওরে মারছে, ও ওরে মারছে, এরকম সবাই ভয়ে ভয়ে কাটাচ্ছে দিন। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চের মানে গির্জার চত্বরে, পিপলস ফাউন্ড মানে মানুষজন দেখতে পেল, এ লার্জ স্টোন, একটা বড় পাথর, অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, সেখানে একটা লাগানো আছে বা আটকানো আছে একটা জমকালো তলোয়ার। আপন দ্য স্টোন, পাথরটির উপরে, ইন গোল্ড লেটার্স, একটা স্বর্ণ অক্ষরে লেখা আছে, ওয়াজ ইনস্ক্রিপ্ট, ইনস্ক্রিপ্ট মানে খোদাই করা আছে, তাহলে স্বর্ণ অক্ষরে একটা খোদাই করা আছে। কি লেখা ছিল? হুএভার পুলস আউট দি সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ, যে ব্যক্তি টেনে তুলতে পারবে এই সোর্ড মানে তরবারিটা, কোথায় থেকে? জন্ম অধিকারে। এই জায়গায় রাইট অফ বার্থ মানে জন্ম অধিকার সূত্রে যে ব্যক্তি এই অস্ত্রটি বা এই তরবারটি তুলতে পারবে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে পরবর্তী ইংল্যান্ডের রাজা। সেই ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারন্স, তৎক্ষণাৎ সমস্ত আগ্রহী জমিদাররা, হু লং টু বিকাম দ্য কিং, যারা চেয়েছিল রাজা হতে, জসেলড অ্যামং দেমসেলভস টু লিভ দ্য সোর্ড, সবাই মারপিট করতে করতে, জসেলস মানে জানো ধাক্কাধাক্কি করতে করতে সবাই যাচ্ছে, বলছে আমি আগে তুলবো, আমি আগে তুলবো, বলে আমি রাজা হবো, আমি আগে তুলতে পারলে আমি রাজা হবো। সেই জন্য জমিদাররা কি করলো? সবাই যার মতো সব ধাক্কাধাক্কি করতে করতে আগে চলে গেল, বলছে আমি তুলবো, আমি তুলবো। সবাই নিজের মতো তোলার চেষ্টা করলো, ওই অস্ত্রটাকে তোলার চেষ্টা করলো পাথর থেকে। নন সাকসিডেড, কেউ সফল হলো না। দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড টু দ্য স্টোন, সেই সোর্ড, সেই তরবারিটা তখনও পর্যন্ত আটকে ছিল পাথরে।
ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার অ্যাট দ্য এজ অফ 18। আর্থারের বয়স তখন কত ছিল? 18। হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড, যে সফল হয়েছিল সেই তরবারিটা তুলতে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, ব্যারন্স জমিদাররা সবাই রেগে গেল এবং হতাশ হয়ে গেল। বলছে আমরা করতে পারলাম না, তুই কে রে? তুই কে রে, তুই এটা পারলি, আমরা পারলাম না। তাই জমিদারদের মধ্যে একটা হতাশা তৈরি হলো এবং রাগ তৈরি হলো। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা বললো এসব হবে না, চলো একটা পরীক্ষা দিতে হবে। একটা ডিমান্ড করলো যে একটা পরীক্ষা দিতে হবে, একটা টেস্ট নেওয়া হোক, একটা পরীক্ষা হোক। আপন এ ব্রাইট মে মর্নিং, একদিন উজ্জ্বল মে মাসের সকালে, আ গ্রেট ট্রেল টু প্লেস, একটা বড় পরীক্ষা আয়োজন করা হলো ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, যেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। মানে প্রচুর মানুষের বলে না যে একটা চলো একটা টেস্ট হবে, আমরা যেরকম খেলাধুলো করি, যে যেখানে কোনো খেলাধুলো হলে প্রচুর মানুষ থাকে না, সবাই দর্শক থাকে, তারপরে সেই খেলাধুলোটা খুব মানে ভালো হয় আর কি। যে কোনো খেলাধুলায় দর্শক থাকে, তেমনি একটা পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে প্রচুর দর্শক থাকবে, প্রচুর লোক থাকবে, এবং সেখানে যদি জয়যুক্ত করতে পারো তাহলে কিন্তু সেই সফলতা সবাই মেনে নেবে। এই বলে চলো ব্যারন্সরা, জমিদাররা বললো ঠিক আছে তাহলে একটা টেস্ট করা হোক। দেয়ার আর দ্য পিজেন্টস, সেখানে তাহলে কারা কারা ছিল? দেয়ার আর দ্য পিজেন্টস, সেখানে ছিল কৃষকরা, দ্য ক্রাফটসম্যান, শ্রমিকরা বা শিল্পীরা, দ্য মার্চেন্টস ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স, এবং সেই জমিদারগণ। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সমস্ত মানুষজনের সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং, আর্থার ছিল রোগা পাতলা, কিন্তু রোগা পাতলা হলে কি হবে, খুব সবল ব্যক্তিত্ব, এবং ইয়ং মানে তরুণ। লিফটেড দ্য সোর্ড ইজিলি, খুব সহজেই সে কি করলো, সেই পাথর থেকে সেই তরবারটা বার করে নিল, খুব সহজেই তুলে ফেললো। অ্যাট দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, এবং সমস্ত জনগণ চিৎকার করে উঠলো, হেল্ডেড মানে ওয়েলকাম জানানো, সবাই সম্ভাষণ করে উঠলো তাকে রাজা বলে, তাকে কিং আর্থারকে রাজা বলে সবাই সম্ভাষণ করলো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হয়ে আর্থার ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কাজ ছিল ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, তাকে সাহায্য করেছিল কে? ওয়াইস মার্লিন। সেই মার্লিন, মার্লিন কে ছিল? সেই উপদেষ্টা যে খুব জাদুকর এবং ভবিষ্যৎদ্রষ্টা। মার্লিন কে ছিল? ভবিষ্যৎদ্রষ্টা, জাদুকর একটা লোক মার্লিন, এবং সে উতার পেন্ড্রাগনের সময়ও ছিল। হ্যাঁ, লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, আর্থারও খুব সচেতন ছিল ওই সাধারণ মানুষদের, মানে যারা সাধারণ প্রজা তাদেরকে খুব ভালোবাসত, স্নেহ করত, তাদের প্রতি খুব সচেতন ছিল। কিং আর্থার ফোর্ট ব্যাটেলস, কিং আর্থার যুদ্ধ করেছিল, অনেক যুদ্ধ লড়েও ছিল, সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্ট, তার সেই বিনয়ী প্রজাদেরকে বাঁচানোর জন্য বা বিনয়ী প্রজাদেরকে ভালো রাখার জন্য। ঠিক আছে, রাজা যেহেতু সেই বিনয়ী প্রজাদেরকে কেউ যেন না খারাপ আচরণ করে, ইল ট্রিটেড মানে কোনো জমিদার হয়তো ইল ট্রিটেড করছে, বাজে ব্যবহার করছে, তাদেরকে কিন্তু রাজা দমিয়ে রাখতো, কেন বাজে ব্যবহার করবে না, আমার রাজত্বে যে সমস্ত প্রজা আছে তারা যেন সবাই ভালো থাকে। ওই জন্য কি করতো কিং আর্থার, কিন্তু অনেক যুদ্ধও লড়েছিল তাদের হয়ে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল, এই কিং আর্থার একদিন হারিয়ে ফেলেছিল সেই রাজকীয় তরবারিটা একটা যুদ্ধে। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি, মার্লিন একটা উপত্যকায় নিয়ে গেল, অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, সেখানে কি ছিল? মিষ্টি ফুলের গন্ধ। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সেই এজ মানে জানো প্রান্ত বা একদম পুরো ধারে যেটাকে বলি, এজ অফ দ্য প্লেন মানে সমতল ভূমির একদম ধারে, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, সেখানে একটা গভীর হ্রদ ছিল। লেক মানে হ্রদ, তাহলে একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, আর্থার যখন ধীরে 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 কোথায় গিয়ে গেল? লেকের কাছে গেল। অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, এগিয়ে গেল যখন লেকের কাছে, আর বিউটিফুল আর্ম, একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেটস, একটা সোনার বালা পরা একটা হাত উঠে এলো, ফ্রম দ্য ওয়াটার, কোথা থেকে? জল থেকে, সেই লেকের জল থেকে একটা সোনার বালা পরা সুন্দর হাত উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, সেই হাতটা ধরেছিল একটা তরবারি, সেট উইথ রুবিস, যাতে চুন্নি অ্যান্ড ইমারেটস বসানো ছিল। ইমারেটস মানে
পান্না, তাহলে যাতে চুনি এবং পান্না বসানো ছিল। আমার প্রিয় ভাই বোনেরা, যদি ক্লাস 5 থেকে ক্লাস 12-এর মধ্যে কোনো গল্প বা কবিতা তোমাদের সমস্যা লাগে বা পড়তে পারছো না বা বুঝতে পারছো না, এরকম যদি হয় অবশ্যই আমার কমেন্ট সেকশানে লেখো। আমি অবশ্যই চেষ্টা করব সেই গল্পটি বা সেই কবিতাটি খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করা। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের খুব উপকৃত করেছে। যদি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।